অবৈধভাবে কাঁটাপাল্লা রিনুয়াল রুখে দিল রেজিনগরে। শনিবার বিকালে রেজিনগরের RL মার্কেটে একটি সংস্থার পক্ষ থেকে কাঁটাপাল্লা রেনুর কাজ চলছিল। লোকাল কোনো সরকারি আধিকারিককে না জানিয়ে কারো কাছে 630 টাকা, কারো কাছে 700 বা 800 টাকা করে নিচ্ছে, কিন্তু সরকারি নিয়ম অনুসারে 150 থেকে 250 টাকা নেওয়া উচিত। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে শাসক দলের ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান ছুটে এসে রিনুয়াল রুখে দেয়, পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছাতেই পুলিশের হাতে সবাইকে কাগজপত্র সহ তুলে দেওয়া হয়। রেজিনগর থানার পুলিশ ওই সংস্থার কর্মীদের আটক করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। রেজিনগর থেকে সৌম্য সরকারের রিপোর্ট, ASR নিউজ। 200 টাকা কাজ করছে, তার জন্য এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছে, বিপ্লব সাহেব আছে, আমাদের চালানের বাইরে আমরা টাকা দেবো না। প্রথম দ্বিতীয় বক্তব্য হচ্ছে ডাইরেক্ট চালান দিতে হবে। আরে কাগজে দিতে পারবো না, 2021 থেকে করছি আমি, ওই একই রেট লাই। হ্যাঁ, হরিগঞ্জ এইটাই দিচ্ছে। সরকারি রেট কত জানেন? সরকারি রেট তো 200 টাকা হয় হিসাবে। 400 টাকা বেশি দিলেন কেন? বলেন নাকি? তো কম দিল তো লাই না, বলি টাকা লিয়ে আসবে তারপরে ওষুধ দেবো। ও 4 তারিখ থেকে 4 মার্চ থেকে এলাকার ব্যবসায়িকদের কাঁটা রিনুয়ালের নাম করে এখানে রেজিনগর RL স্টার মার্কেটের নিচের তলায় কাঁটা রিনুয়াল চলছে। তো এমত অবস্থায় আমরা একটা খবর পেলাম কোনো একটা মারফত যে এরকম কাঁটা রিনুয়াল করছে, কিন্তু তার কোনো সঠিক যে সরকারি গাইডলাইন এবং যে রেট চার্ট, সেই রেট চার্ট এখানে টাঙানো হয়নি। সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের নেতা আমাদের মাননীয় আতাউর রহমান সাহেবকে সেটা সঙ্গে সঙ্গে জানাই এবং তিনি প্রথমে আমাদের পাঠান। আমরা এসে সেটি প্রথমে বলতে গেলে পঞ্চায়েতের পক্ষ থেকে, যেহেতু আমরা পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ আছি, সেই হিসাবে আমরা বলতে যাই, তো তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি। তিনি বলছেন যে এটা এখানে আমাদের 100 টাকার যে চালান, 200 টাকার যে চালান, এটা গভর্নমেন্ট GPRS এ জমা হচ্ছে। বাকি যে টাকা কোনো সময় কারো কাছ থেকে 560, কারো কাছ থেকে 680, কারো কাছ থেকে 780, বিভিন্ন পাবলিকের কাছ থেকে আমরা রিপোর্ট শুনছি তাদের কাছ থেকে এভাবে অবৈধভাবে নিচ্ছে এবং বলছে এখানে আমাদের এটা থাকা খাওয়া এবং এর টাকা। যখন এটি আমরা বলতে গেলাম তখন কর্ণপাত না করাতে আমরা মাননীয় আতাউর রহমান সাহেবকে জানাই এবং সঙ্গে সঙ্গে তিনি আমাদের এখানে হাজির হন এবং তিনি বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন। আসলাম সকাল 11টার সময়। আসার পরে দেখি প্রচন্ড লোকজন, মুদিখানার দোকানিরা সব দাঁড়িয়ে আছে, তাদের কাটার পাল্লা নিয়ে, কম্পিউটার পাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে। আমিও দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা কাজের পর আমি চলে যাই এখান থেকে। তারপর রিটার্ন আসি, যে যাই হোক আমি আবার লাইনে দাঁড়াই। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি এখানে দেখি যে একটা আমার এই অর্ডিনারি একটা বিল কাটা হয়, যেখানে লেখা হয় 630 টাকা। তখন আমি ওনাদের কাছ থেকে একজনের কাছে জানতে চাই, আপনি কি জন্য 630 টাকা কাটলেন, কিসের বেসিসে 630 টাকা নিলেন, সেই চার্টটা একটা টাঙিয়ে দেন। কিন্তু সেই প্রকার দেখতে পাই তারা আমাকে বলে, আপনাকে সাইডে আসুন, চার্ট আপনাকে দেখাচ্ছি। কিছুক্ষণ পরে একজন এমনও বলে যে বহরমপুর থেকে চার্ট আসছে। আমি বলছি বিগত 4 তারিখ থেকে ক্যাম্প শুরু করেছেন, এখনো চার্ট টাঙাননি কেন? তখন আমাকে বলে চার্ট পরে দেখানো হবে। এবং এরপর জানতে চাওয়া হয়, তখন স্লিপে দেখা যায় যেখানে গভর্নমেন্টের 200 টাকা আর এক্সট্রা 430 টাকা আমার সঙ্গে নেওয়া হয়েছে। রেজিনগর RL মার্কেট, এখানে আমাদের প্রতি বছরের যেটা আমাদের বিশেষ করে এলাকায় যারা ব্যবসা করে তাদের প্রত্যেকের যে কাটা প্রয়োজন, ধরম কাটা, সে কাটাগুলো আমাদের রয়েছে। সেইগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে রিনিউয়াল হয়। এবং আমরা যেটা জানতে পারলাম যে রেজিনগর এলাকায় গত 4 তারিখ থেকে এই রিনিউয়ালের কাজ চলছে এবং এলাকার মানুষ, প্রতিটা যারা দোকানের কাটা রয়েছেন, তিনারা আজকে এখানে জমা দিয়েছে। তারপরে তাদেরকে গভর্নমেন্টের রেভিনিউ একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে 200 টাকা, কিন্তু তাদেরকে অনৈতিকভাবে একটা সাধারণ শ্রী সেলস এজেন্সি নামে একটা ফলস একটা কাগজ ছাপিয়ে তাদের সঙ্গে এক্সট্রা আরো কারোর সঙ্গে 600 টাকা, কারোর সঙ্গে 800 টাকা, কারোর সঙ্গে 1000 টাকা, এইভাবে অনৈতিকভাবে টাকা নেওয়া হচ্ছে। সেটা আমাদের এলাকার যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনারা আমাকে ওভার টেলিফোনে জানায় ঘটনাটা, এবং সঙ্গে সঙ্গে স্পটে আসার পরে আমি জানতে পারলাম যেটা টোটালটা অনৈতিকভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এবং আজকের এই যে কাজটা চলছে এটা আমাদের গভর্নমেন্ট প্রসেস অনুযায়ী হয়, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে
আমাদের মুর্শিদাবাদ জেলার ডিএম সাহেবকে দেওয়া হয়, ডিএম সাহেব আমাদের বিডিও সাহেবকে জানায়, বিডিও সাহেবরা সমস্ত পঞ্চায়েতের প্রধান এবং আধিকারিকদেরকে জানায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকেও তার কপি দেওয়া হয়। কিন্তু আমি সেটা বিডিও সাহেবকে কাছে জানলাম, বিডিও সাহেবের কাছে কোনো তথ্য নেই, বিডিও সাহেবের কাছে কোনো কপি নেই এবং আমাদের লোকাল কোনো পঞ্চায়েতে এই ব্যাপারে কোনো তথ্য তেনারা সাবমিট করেনি। এবং যে এলাকাতে যে আরএল মার্কেটে এই কাজটা চলছে সেখানে যে একটা রেট চার্ট থাকার প্রয়োজন, যে একটা সামান্য ক্ষুদ্র ব্যবসায়িক যারা রয়েছেন, যারা প্রান্তিক ব্যবসায়িক রয়েছে, যারা বড় ব্যবসায়িক রয়েছেন, তাদের কাটার কত টাকা কার ক্ষেত্রে ধার প্রযোজ্য হবে তার জন্য একটা নির্দিষ্ট শিডিউল থাকার প্রয়োজন। কিন্তু এখানে কোনো রকম কোনো শিডিউল না রেখে সেই এলাকার মানুষকে বিভ্রান্ত করে অনৈতিকভাবে আজকে মানে ব্যাপক পরিমাণে টাকার একটা দুর্নীতি এই এলাকায় করছে। তাই আমরা সেই কাঁটার এজেন্সি যারা রয়েছেন এবং যে আধিকারিক রয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথভাবে আমি লোকাল প্রশাসনের কাছে আমি আবেদন রাখলাম এবং তিনাদের এসে এখান থেকে তিনাদেরকে থানাতে নিয়ে গেছে এবং আমি বিডিও সাহেবকে ঘটনাটা জানিয়েছি। আমি এসডিও সাহেবকে ঘটনাটা জানাবো যাতে ইনাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হয়ে সাধারণ মানুষ যাতে ন্যায্য টাকাতে এই পরিষেবাটা পায় এবং যাদের সঙ্গে এই ধরনের প্রতারণা করেছে তাদেরকে সম্পূর্ণ টাকাটা যাতে ফেরত দেওয়া হয় তার জন্য আমি ঊর্ধ্বতন নেতৃত্ব, ঊর্ধ্বতন কর্তৃত্ব যারা আধিকারিক রয়েছেন প্রত্যেকের কাছে সে বার্তাটা আমি কিছুক্ষণের মধ্যে আমি আরো জানিয়ে দিচ্ছি। দেখছেন এএসআর নিউজ।